আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যে কিতাবটি আমাদের দেশে ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ানুমিনু বিল বাসি ওয়া জাযাইল আমালি ইয়াউমাল কিয়ামা, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি এবং মানুষের আমলের প্রতিদানের উপর ঈমান রাখি, যেটা সে কিয়ামতের মাঠে পাবে। কিয়ামতের দিন মানুষের কি কি অবস্থা হবে, মানুষ তিন ভাগে বিভক্ত হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা কেউ হবে কাফের, কেউ হবে ঈমানদার, কেউ হবে খালাতু আমালান সালেহান ওয়া আখারা সাইয়্যান। ভালো মন্দ মিলে তাদের জীবন থাকবে। দুনিয়া তো আমরা দেখতে পাই, হয় ঈমানদার না কাফের, না মাঝখানে কিছু আছে যারা ঈমান এবং কুফরি মিশ্রিত করেছে। কেউ আবার দেখা গেছে যে তারা ঈমান এবং গুনাহ মিশ্রিত করেছে। এ ধরনের মানুষের দুনিয়া ভর্তি। হাসরের মাঠেও মানুষের এরকম অবস্থা হবে। দর্শকবৃন্দ, আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে হাসরের মাঠে কাফেরদের কী অবস্থা হবে। এরপরে আমরা আলোচনা করেছি যে হাসরের মাঠে ঈমানদার অথচ গুনাহগার ঈমানদারদের কী অবস্থা হবে। আমরা কয়েকটা নজির উপস্থাপন করেছি এবং বলেছিলাম যে যারা যাকাত দিবে না তাদের কী শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং কোরআনে কারীমের আয়াতে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে সাপ হয়ে কামড়ানোর কথা বলা হয়েছে এবং যদি স্বর্ণ রৌপ্য হয় সেগুলো দিয়ে পাথ হিসেবে সেগুলি দিয়ে তাদেরকে ছ্যাঁকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর যদি অন্যান্য সম্পদে সেগুলো দিয়ে তাদেরকে পিষে ফেলার কথা উল্লেখ করা হয়েছে। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম দ্বিতীয় আরেকটি বড় গুনার কথা। সেটা হচ্ছে যে এক ধরনের গুনাহ যেগুলো আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে, সেটা হচ্ছে অহংকার করা। দুনিয়ার বুকে অহংকার চলার কোনো সুযোগ কোনো মানুষের নেই, কারণ প্রত্যেকেই আল্লাহর বান্দারা প্রত্যেকেই ভাই ভাই হয়ে চলবে, পরস্পরের প্রতি সম্প্রীতিশীল হবে, পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে তাদের। কেউ কারোর উপর অহংকার করবে না, প্রত্যেকেই আল্লাহর বান্দা হিসেবে চলবে। এটাই হচ্ছে বান্দা হিসাবে আল্লাহ তাআলা বান্দার এটাই চান মানুষের কাছে। কিন্তু দুনিয়াতে মানুষ অহংকার করে চলেছে, তারা পরস্পরের উপর অহংকার করে জুলুম করেছে। তাদের কি শাস্তি হবে? হাসরের মাঠেই তাদের এক ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের শাস্তির কথাটি যে তারা আমসালুদ্দার, তারা একেবারে পিঁপড়ার মতো হয়ে উঠবে কেউ এবং এই পিঁপড়ার মতো হয়ে ওঠার কারণে মানুষের কাছে তারা অপমানিত হবে, ঘৃণিত হবে, তারা নিজেরা লজ্জিত হবে, কিন্তু সেটা কোনো কাজে আসবে না, তার কষ্ট হতেই থাকবে তখন। তারপর হাদিসে আরও আসছে যে তারা কিয়ামতের দিন তাদের নামটা হবে অত্যন্ত বেশি ঘৃণিত নাম, অপমানিত নাম, এবং তারা সবচেয়ে বেশি সেটা অসহায় বোধ করবে তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখনাউ ইসমিন ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা, যে সবচেয়ে নিকৃষ্টতম নাম হবে কিয়ামতের দিন ওই লোকের যে লোক রাজুলুন তাসাম্মা মালিকাল আমলাক, যে লোক নিজেকে রাজাধিরাজ নামকরণ করেছে। রাজাদের রাজা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ নয়। হাদিসে এসেছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মালিকা ইল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ ছাড়া আর কেউ তো রাজাদের রাজা হতে পারে না, মালিকটা একমাত্র আল্লাহ তাআলা। সেই জন্য কেউ এই জাতীয় নাম রাখলে হাসরের মাঠে তার খুব খারাপ নামে তাকে ডাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য এক হাদিসে আবু হুরায়রা বলেন আগিয়াযু রাজুলুন ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা ওয়া আখবাথুহু আগিয়াদাহু আলাইহি রাজুলুন কানা ইউসাম্মা মালিকাল আমলাক লা মালিকা ইল্লাল্লাহ মুলকা ইল্লা লিল্লাহ আও লা মালিকা ইল্লাল্লাহ। সবচেয়ে কষ্ট দিবে, সবচেয়ে বিপদে ফেলবে, সবচেয়ে রাগান্বিত করবে আল্লাহকে, ক্রোধান্বিত করবে আল্লাহকে কিয়ামতের দিন, এবং এটা তার জন্য খুব কষ্টকর হবে, অপমানজনক হবে, এবং তার উপর নিজের উপরে কষ্ট পাবে সে ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নাম রেখেছে মালাকুল আমলাক, রাজাধিরাজ। কারণ আল্লাহ ব্যতীত কেউ তো রাজাধিরাজ নেই। কাজী ইয়াদ বলেন এর অর্থ হচ্ছে যে নামের দিক থেকেও তারপর অপমান করা হবে সেদিন, এবং তার নাম হবে সবচেয়ে অপমানিত নাম, কারণ সে দুনিয়ার বুকে অহংকার করে চলেছে। ঠিক জাযা ও ওয়িফাকা, আল্লাহ তাআলা যেভাবে ঘোষণা করেছেন যেরকম দুনিয়ার বুকে অহংকার করেছে এরকম অপমানিত হও। দুনিয়ার বুকে সে হয়তো জীবনে 70 বছরের মধ্যে হয়তো 10 বছর অহংকার করেছে অথবা এক্ষণিক অহংকার করেছে, কিন্তু হাসরের মাঠে শাস্তি তার চলতে থাকবে 50,000 বছর।
যার কোনো কমতি হবে না, এই সময়টিতে তার পুরোটাই তার শাস্তি হতে থাকবে, অপমানিত হয়ে থাকবে এবং তার অপমান নিয়ে তারপর বিচার হয়ে জান্নাত বা জাহান্নামের দিকে সে যাবে। হাসরের মাঠে তার শাস্তি চলতেই থাকবে। অনুরূপ আরেক গোষ্ঠী আছে যারা অন্যায় করেছে, অন্যায়ের কারণে তাদের প্রতি আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য এরপরে কঠোর শাস্তি অপেক্ষা করছে। এভাবে কোরআনে কারিমে বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাদের নাম বলা হয়েছে। তার মধ্যে আমরা কিছু নামের কথা উল্লেখ করব যাদেরকে এই শাস্তি দেওয়া হবে, অর্থাৎ যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ তাআলা কথা না বলার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তাদেরকে তাকাবেন না, কথা বলবেন না। কথা বলা একটা বড় নেয়ামত। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে কথা বলবেন, দেখা দিবেন এবং তাদের দেখা এবং তাদের সাথে কথা বলাটা হবে ঈমানদারদের জন্য আনন্দের। এর বিপরীতে কাফের মুশরিক যারা, তাদের সাথে কথা বলবেন না, কারণ তারা কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, তারা পর্দার অন্তরে থাকবে, আল্লাহকে দেখতে পাবে না। ঠিক কাফের মুশরিকদের কর্মকাণ্ড যারা করবে ঈমানদার হয়ে, তাদের অনেকের শাস্তি স্বরূপ তাদেরকে আল্লাহ তাআলা সেদিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে কঠিন অপমানের মধ্যে রাখবেন। কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে এক গোষ্ঠী হচ্ছে যারা আলেম এবং যারা পাদ্রী, অথচ আলেম অথবা যারা ইবাদতকারী, আলেম আবেদ, এই দুই গোষ্ঠী যারা আল্লাহর বাণী প্রচার করা তো দূরে থাক, যখনই তাদের নিজের স্বার্থ সিদ্ধির প্রয়োজন হয় আল্লাহর বাণীকে তারা গোপন করে, আল্লাহর বিধানকে তারা নিজের স্বার্থে ব্যবহার করে এবং দুনিয়ার স্বার্থে সেটাকে পরিবর্তন করে দেয়। যেমন অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণকে গোপন করে অথবা তার নবুয়তকে কথা গোপন করে, অথচ তারা আল্লাহকে ভালো করেই চিনে, রাসূলকে চিনে ভালো করে, তারপরে তারা গোপন করছে। অনুরূপভাবে ঈমানদারদের মধ্যে যারাই এই জাতীয় অন্যায়গুলো করবে, যারাই দুনিয়ার বুকে কোরআন এবং হাদিসের বিধানকে ইচ্ছা করে লুকিয়ে রাখবে অথবা অপব্যাখ্যা করবে দুনিয়ার স্বার্থের জন্য, তাদেরও এই জাতীয় শাস্তি হবে। যেভাবে আগেকার দিনের কাফেরদের ব্যাপারে শাস্তির কথাটি আল্লাহ তাআলা আগেকার দিনের পাদ্রীদের ব্যাপারে, খ্রিস্টান এবং ইহুদিদের আবেদ এবং আলেমদের ব্যাপারে শাস্তি কী হবে সেটা ঘোষণা করেছেন, ঠিক একই শাস্তি এই উম্মতের মধ্যে যদি কেউ অন্যায়ভাবে আল্লাহর দ্বীনকে প্রসার না করে গোপন করে, তাদেরও সে একই শাস্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আল্লাহ যা তার কিতাবে নাজিল করেছে সেটা গোপন করে, ওয়াইশতারুনা বিহি সামানান কালিলা, এবং সেটার বিনিময়ে অল্প মূল্য ক্রয় করে নেয়, সেটার বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে। দুনিয়াতে যা আছে সবই অল্প মূল্য, অর্থাৎ আল্লাহর কোরআনের বিধানের বিপরীতে দুনিয়ার যদি সমস্ত সম্পদও কাউকে দেয়া হয়, পুরো দুনিয়ার বাদশাহীও কেউ নেয়, তারপরে সেটা কম হবে। এর অর্থ হচ্ছে দুনিয়ার পর সব কিছুই সামান কালিলা। ইয়াশতারুনা বিহি সামান কালিলা হচ্ছে দুনিয়াটাই পুরোটাই যদি দেয়া হয় তারপর সেটা কম, অর্থাৎ যারা আল্লাহর বিধানকে গোপন করে, আল্লাহ যা নাজিল করে সেটা গোপন করে এবং সেটার বিনিময়ে দুনিয়া ক্রয় করে নেয়, দুনিয়া যেটাই হোক না কেন, রাজা বাদশাহ হওয়া অথবা মন্ত্রী হওয়া অথবা কোনো রকমের দুনিয়ার কোনো রকমের চাওয়া পাওয়া যদি বিনিময়ে যদি কোনো আল্লাহর বিধানকে কেউ পরিবর্তন করে দেয়, কী হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তো কিছুই খায় না আগুন ব্যতীত, তারা তাদের পেটের ভিতরে উদরে আগুনে ভর্তি করে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারাই তো ওই সমস্ত সম্প্রদায় যারা ক্রয় করেছে হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতায় ক্রয় করে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং তারা ক্ষমার বিনিময়ে শাস্তিকে ক্রয় করে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, তারা কতই না সবর করবে জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুন তারা সবর করবে, কারণ তারা কষ্ট জাহান্নামের আগুন যাওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের শাস্তি হতে থাকবে, হাসরের মাঠেই তাদের শাস্তি আরম্ভ হয়ে যাবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না। এর কারণ হচ্ছে যালিকা লিআন্নাহু তাআলা গাদবান আলাইহিম, কারণ আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত, কারণ তারা যা জেনেছে সেটা গোপন করে রেখেছে, সুতরাং তারা আল্লাহ তাআলার ক্রোধের হকদার হয়েছে। ফালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, পবিত্র করবেন না, আল্লাহ তাদের প্রশংসাও করবেন না,
ভালোবাসবেন না, বরং তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন, সেই শাস্তি তাদের হতেই থাকবে। আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার। কাউকে যদি কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সেটা গোপন করলো, ইচ্ছা করে জানালো না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের লাগাম পরাবেন। কারণ সে বলতে পারতো, বলেনি কেন, সে শাস্তি তাকে দেয়া হবে। হাদিসটি ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং সেটা শাইখাইন অর্থাৎ বুখারী মুসলিমের শর্ত অনুসারে বিশুদ্ধ হাদিস। তাহলে দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার দেয়া জ্ঞানকে যারা গোপন করে, তাদের শাস্তি ভয়াবহ, এবং তারা সেই আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের প্রশংসা করবেন না, বরং তাদের আগুনের লাগাম তাদের লাগানো হবে। এই জন্য এদের এই জ্ঞান গোপন করা আজকের দিনে যারা আলেম সমাজ, তাদের জন্য, যারা জানে তাদের জন্য, সবার জন্যই এটা অত্যন্ত ভীতিপ্রদ একটি জিনিস, যে ইমানদার হয়ে আল্লাহর বিধান গোপন করা, আল্লাহর নির্দেশনা গোপন করা, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়নের চেষ্টা না করা, অথবা অপব্যাখ্যা করা, অথবা দুনিয়ার স্বার্থে, হীন স্বার্থে ভুলে যাওয়া যে আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে, এসবই কিন্তু এই শাস্তির কারণ, যে ইমানদার হওয়ার পরও তার শাস্তি হবে। অনুরূপভাবে যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদের পবিত্র করবেন না, আরেক শ্রেণীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তারা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা। যারা আল্লাহ তাআলার অঙ্গীকার এবং আল্লাহ তাআলার সাথে কৃত শপথের বিনিময়ে যারা সামান্যতম কোনো বিনিময় গ্রহণ করে থাকে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, পবিত্র করবেন। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর লোক আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, তাদের তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, আবু দারদা বললেন যে, মান হুম, তারা কারা? খাসিরু ওয়া খাবু, তারা তো ক্ষতিগ্রস্ত হলো এবং তারা হতাশ হলো, এটা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে কথা বললেন। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিলু, তারা হচ্ছে ওই সম্প্রদায় যারা মুসবিল, ইসবাল করে, অর্থাৎ ছোট গিরার নিচে কাপড় পরে। অথচ পায়ের ছোট গিরার নিচে কাপড় পরাটাকে আজ ফ্যাশন বানিয়ে নেওয়া হয়েছে। এটাকেই অনেক প্যান্ট পরে যারা, বিশেষ করে যারা হাঁটুর ছোট গিরার নিচে যারা লম্বা করে দিচ্ছে, তারা চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন, শাস্তি দিবেন বলা হচ্ছে। মুসবিল, যারা ইসবাল করে, অর্থাৎ যারা ছোট গিরার নিচে পায়ে কাপড় টেনে দেয়, তাদের এই শাস্তি হবে। ওয়াল মুনফিক, দ্বিতীয় আরেক গোষ্ঠী, যাদের এই শাস্তি, আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের হচ্ছে প্রশংসা করবেন, তারা হচ্ছে আল মুনাফিক সিলাতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথ করে যে তার পণ্য বিক্রি করে, চালু করে, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। এই জিনিসগুলিও প্রচলিত আছে আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে। বলে থাকে অনেক সময়, শপথ করে বলে যে এত টাকা দিয়ে কিনেছি, আরেকজনকে বিশ্বাস করানো যায়, অথচ সে এত টাকা দিয়ে কিনেনি, মিথ্যা কথা বলেছে। এই জন্য সেটাকে আল্লাহ তাআলা বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথ করে যারা এই জাতীয় জিনিসগুলোকে নিজের পণ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য, নিজের পণ্যকে চালু করার জন্য মিথ্যা শপথ করবে, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আর তৃতীয় যাদের কথা হাদিসে এসেছে, তারা হচ্ছে আল মান্নান, যারা খোঁটা দেয়, মানুষকে দান করার পরে খোঁটা দিতে থাকে যে আমি তোমাকে এটা দেইনি, আমি তোমাকে এটা করিনি, আমি তোমাকে এটা করিনি। এই জন্য যারা খোঁটা দেয় তাদেরও এই শাস্তি হবে, কঠিন শাস্তি, যে তারা আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, বলে তাদের জন্য শাস্তি রয়েছে। অনুরূপভাবে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ওয়া হুয়া ফিহা ফাজিরুন, কেউ যদি এমন কোনো শপথ করে যে শপথে মিথ্যা শপথ, লিয়াক্তাতা বিহা মাল আমরি মুসলিম, যে শপথ মাধ্যমে সে কোনো মুসলিমের সম্পদকে ভক্ষণ করতে চায়, লাকি আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আলাইহি গাদবান, আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত অবস্থায় থাকবে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ হাসরের মাঠে সে আল্লাহ তাআলা ক্রোধান্বিত অবস্থায় পাবে, কারণ সে অন্যের সম্পদ ভক্ষণের জন্য আল্লাহর শপথকে ব্যবহার করেছে। অনুরূপভাবে বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এক লোক তার বাজারে তার সম্পদ পরিচালনার জন্য, সম্পদ যাতে করে সবাই নেয়, ভালো করে চালু করার জন্য শপথ করে বলছে যে আমি এটা এত টাকা দেওয়া হয়েছিল, আমি দেইনি, আজকে দিচ্ছি, আগে এত মূল্যই ছিল,
এত মূল্য বলা হয়েছিল, হাঁকছিল, আমি দেইনি, ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলছে, যাতে করে লিও কাফিয়া রাজুল মিনাল মুসলিমিন, কোনো মুসলিম থেকে এর মধ্যে ধোকা দেওয়ার জন্য। তখন এই আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার অঙ্গীকার এবং আল্লাহ তাআলার সাথে শপথের বিনিময়ে সামান্যতম জিনিস গ্রহণ করে, তখন তাদের কি শাস্তি হবে? উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের কঠিন শাস্তি হবে বলেছেন। অন্য এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোক, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, তাদের শাস্তি রয়ে থাকবে। এরপরে তারা কারা? রাজুলুন মানা ইবনাস সাবিল ফাদলা মা ইয়ানদাহু, এমন লোকের শাস্তি আল্লাহ, এমন লোকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন যার কাছে অতিরিক্ত পানি ছিল, অথচ মুসাফির পানি চেয়েছে, পানি দেয়নি। ওয়ারাজুলুন হালাফা আলা সালাতিহি বাদাল আসরি, আর ওই ব্যক্তির সাথেও কথা বলেন যে ব্যক্তি তার পণ্য বিক্রির জন্য আসরের পরে মিথ্যা কথা বলেছে, অর্থাৎ সলাতের পরে জেনে বুঝে সলাত আদায় করার পরেও, আল্লাহকে স্মরণ থাকার পরেও মিথ্যা শপথ করে সে তার পণ্য পরিচালনার চেষ্টা করেছে, মিথ্যা শপথ করেছে। ওয়ারাজুলুন বায়া ইমামান ফাইন আতাহু ওয়াফা লাহু ওয়া ইল্লাম ইউতিহি লাম ইয়াফি লাহু, আর ওই ব্যক্তির দিকে তাকাবেন যে ব্যক্তি কোনো রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করেছে, তার অঙ্গীকার করেছে মানার জন্য, যদি সে পায় কোনো কিছু তাকে দেয় তো মানে, যদি কিছু না দেয় তাহলে তার অঙ্গীকার পূরণ করে না, এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যারা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, যে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা ফরজ, যতক্ষণ না অন্যায়ের প্রতি সে আহ্বান না জানাবে, অন্যায় কাজ না করবে, ভালো কাজে তার আনুগত্য করে যেতে হবে। তাকে কি দিল, ব্যক্তিকে কি দিল রাষ্ট্রপ্রধান, সেটা ধর্তব্য নয়, বরং ভালো কাজ তার সহযোগিতা করে যেতে হবে। তার বিরোধিতার জন্য সুনির্দিষ্ট কুফরি পর্যন্ত যতক্ষণ না পৌঁছবে তখন পর্যন্ত তার বিরোধিতা করা যাবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাত জামাতের আকীদা। সেই জন্য এই রাষ্ট্রপ্রধানের হাতে বয়াত করার পরে সে বয়াতকে ভঙ্গ করা শরীয়ত অনুমোদন করে না, এই জন্য তার শাস্তি হবে। অপরাধীনত অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা হাসরের মাঠে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। রাজুলুন হালাফা আলা সালাতিহি, ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি তার পণ্যের উপরে মিথ্যা শপথ করেছে, যে আমাকে আগে এটা চেয়ে বেশি কথা বলা হয়েছিল, বেশি মূল্য হাঁকা হয়েছিল, অথচ মিথ্যা কথা বলছে। ওয়ারাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বাদাল আসরি লিয়াক্তাতা বিহা মা আমরি মুসলিম, ওই ব্যক্তির সাথেও কথা বলেন যে ব্যক্তি আসরের পরে মিথ্যা কথা বলা হয়েছে, যে সব মিথ্যা শপথ করে আরেকজনের সম্পদ যেন ভক্ষণ করতে পারে চেষ্টা করেছে। ওয়ারাজুলুন মানা ফদলা মাইন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না যে ব্যক্তি অতিরিক্ত পানি ছিল অথচ মানুষকে দেয়নি। ঠিক একই জিনিস, যেখানে যেটা প্রয়োজন, অতিরিক্ত ছিল আরেকজনের ক্ষতি হচ্ছে, দেয়নি, সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলেছেন, ফায়াকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা আমনাউকা ফাদলি, আজকের দিনে তোমাকে আমার রহমত এবং দয়া যা অতিরিক্ত আমি তোমাকে সেটা দিব না। কামা মানাতা ফদলা মালাম তামাল ইয়াদাক, তোমার হাতে যা কামাই করেনি এমন জিনিস, পানি মানুষ আল্লাহ তাআলার ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আল্লাহর নেয়ামত, সেটা তুমি দিতে পারতে দাওনি। আল্লাহ তাআলার নেয়ামত হাসরের মাঠে আল্লাহ তাআলা যেন দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এসেছে। সুতরাং যাদের সাথে আল্লাহ তাআলা কথা না বলাটাই তাদের জন্য একটা শাস্তি, তাদের দিকে না তাকানো একটি শাস্তি, তাদেরকে পবিত্র না করা আরেকটি শাস্তি। এই শাস্তির ভিতরে হাদিসে আরও যাদের নাম আসছে তারা হচ্ছে আশ-শাইখুজ জানি, বৃদ্ধ অথচ সে ব্যভিচার করে বেড়ায়, বৃদ্ধ ব্যভিচারের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়াল মালিকুল কাদ্দাব, মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান, মিথ্যাবাদী সরকার, তার দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না। আল আয়েল মুস্তাকবির, এমনিতেই ফকির আরও অহংকারী, এই লোকের দিকেও আল্লাহ তাআলা হাসরের দিন তাকাবেন না। ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য, তার দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়াল মারআতুল মুশতাবিহা বির-রিজাল, ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা পুরুষের মতো মুতাশাব্বিহা বির-রিজাল, পুরুষের মতো চলতে চায়। ওয়াদ দাইয়ুস, আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ামান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা, ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি তার স্ত্রীকে পিছনের রাস্তায় সঙ্গম করে, তার দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ামান জাররা থাওবাহু খুয়ালা, ওই ব্যক্তির দিকেও তাকাবেন না যে ব্যক্তি অহংকার করে তার কাপড়কে নামিয়ে দিয়েছে, ছোট গিরার নিচে নামিয়ে দিয়েছে, অহংকার করে ইসবাল করছে, সেই ব্যক্তির দিকে কাপড় উপর থেকে নামিয়ে ছোট গিরার নিচে দিল, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এটা বিভিন্ন হাদিসে সেটা বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে আসছে, সহিহ মুসলিম সূরা নাসাইতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর লোক, তাদের প্রতি আল্লাহ তাআলা কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তারা তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। শাইখুন জানিন, বৃদ্ধ অথচ ব্যভিচারী, মালিকুন কাদ্দাব, বাদশাহ অথচ মিথ্যাবাদী, রাষ্ট্রপ্রধান মিথ্যা কথা বলে, ওয়া আইলুন মুস্তাকবির, এবং ফকির অথচ অহংকারী, অর্থাৎ অভাবী তারপর অহংকার করে চলে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। অন্য হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তবে একটি হচ্ছে যে পিতামাতার অবাধ্য, এবং ওই মহিলা, যে মহিলা পুরুষের মতো করে চলে, এবং দায়ুস, তার যে নিজের পরিবারে সে অন্যায় হতে দেখলে, বেবিচার হতে দেখছে, বেবিচারের পথ খুলে দিচ্ছে, সে কিছুই বলে না, সে দায়ুস। বর্তমান সময় এটা অনেক বেশি প্রচলিত। এদের আল্লাহ তাআলা এদের দিকে তাকাবেন না বলে হাদিসে এসেছে। অনুরূপভাবে হাদিসে এসেছে যে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না যে ব্যক্তি কোনো তার স্ত্রীর যেই পথে আসার কথা, তার সাথে সহবাসের কথা না করে পিছনের রাস্তায় সহবাস করবে, তার প্রতিও আল্লাহ তাআলা তাকাবেন না। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য যে অহংকার করে যারা এই কাজগুলি যে তার যে কাপড় নিচে নামিয়ে দিয়ে তার দিকেও তাকাবেন না বলে সহিহ হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা থাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, এই জাতীয় জিনিসগুলো, অন্যায় কাজ থেকে ফিরে থাকতে হবে। হাসরের মাঠে ইমানদার হওয়ার পরও এই কাজগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে আসবে। এই কাজগুলোর কারণে হাসরের মাঠে অপমানিত হতে হবে, সেই জন্য সাবধান থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।